हरे कृष्ण राधे राधे हरे गुरु বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম রাখি আমার। আমি জগন্নাথ পুষ্পা, আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থ কামনায়, ভজন কামনায় কৃষ্ণপ্রীতি জানিয়ে আজকে দিনটি শুরু করলাম। আজকে চলে যাব, কয়েকদিন রইলাম। আর আমি মানে চলে যেতাম, কিন্তু বাবুর স্কুলে একটু যে ও যে হোস্টেলে ছিল ওইখান থেকে রেজিস্ট্রেশনের কার্ডটা নিয়ে যাবো, তো তাই মানে 2 দিন বেশি থাকলাম। তো আমি 2 দিন ভিডিও করিনি, শুধু একদিন ঘুরতে গেলাম দিদিকে নিয়ে, তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো যে ভোগ হচ্ছে, তো এই যে নাতি, এখানে নাতিন, তো এখানে যে ভোগ হচ্ছে প্রসাদ পাবো, তারপর চলে যাব। তো যাওয়ার সময় আমি অবশ্যই শেয়ার করব। ছেলেও এসেছে, ও এসেছে কালকে। তো ওখানে যে ভোগ হওয়ার পর আমরা প্রসাদ পাবো, তারপর চলে যাব, তো শেয়ার করব। তো সাথে থাকুন, দেখে থাকুন। আজকে বাড়ি চলে যাব, অনেক দিন রয়ে গেলাম, এখন বাড়ির জন্য মন ছুটে গেছে। তো সাথে থাকুন। চলে যাচ্ছি, বাবুর স্কুলে যাবো আবার। তো গিয়ে কথা বলি, আর বাড়ি গিয়ে কথা বলবো। এই যে বাড়ি এসে পড়লাম, শহরের কোলাহল ছেড়ে। গ্রামের হাওয়াই অন্যরকম, তারপরেও ওখানে তো ছিলাম অনেক বছর, এর জন্য আর কি মায়া লাগে। সাভার থেকেছি, তারপরে যে দিদিদের বাসায় নিচে আমি থাকতাম, ওই নিচের ফ্ল্যাটটাতে। তো বাড়ি গিয়ে নেই, তারপর বাড়ির কী অবস্থা সব কিছু শেয়ার করব, সাথে থাকুন। জল আবার বাড়ছে, এই যে এখন বাঁশের পুল পাড়ি দেব। এই যে বাড়ি আসলাম, কি অবস্থা হয়ে আছে। এই যে চুলার রান্নাঘরের অবস্থা, ভোগ ঘরের অবস্থা কি হয়ে আছে, সব পরিষ্কার করে নেব। তো ফ্রেশ হয়ে নেই, তারপর সন্ধ্যা দেব, সন্ধ্যা আরতি শেয়ার করব একটু। কয়েকদিন তো দিদির ওখানে শুধু আমি নিজে থেকেছি, শুধু ওখানে দর্শন করেছি সব কিছু। জল এসে পড়েছে এই পাশে, তো ফ্রেশ হয়ে নেই। গাছের পেঁপেটা বড় হয়ে গেছে, এই যে গাছের পেঁপে একদিন তুলে গোপালকে দেব। আরও ধরেছে ছোট ছোট। আসার সময় অনেক মার্কেট করেছি, দিদি মানে টাকা দিয়ে দিয়েছিল, পূজা এসেছে। তো আমি দেখাবো রাতের বেলা, সব কিছু বের করে দেখাবো। বাবুর জন্য গেঞ্জি, প্যান্ট, আমার জন্য শাড়ি। গোপালকে বসিয়ে আসলাম সন্ধ্যা লাগিয়ে। তো যে এই শাড়িটা পরার জন্য দিয়েছে, 2টি শাড়ি পরার জন্য দিয়েছে, আর এটা পূজা উপলক্ষে দিয়েছে আমাকে। আর বাবুর জন্য 2টি প্যান্ট আর কি, ওই পরার জন্য আর কি প্যান্ট কিনেছি। টাকা দিয়েছিল, মনের মতো কিনে নিয়ে এসেছি। 2 কোয়ার্টার 2টি প্যান্ট কিনেছি, একটি পরেছে, আর 3টা টি শার্ট।
ওর পছন্দ মতো 3টি টি শার্ট কিনে নিয়ে আসলাম। আর এই শার্টটা ওই যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, অষ্টমঙ্গলায় গিয়েছিল ওর সাথে, তো এই যে শার্টটা দিয়েছে, শার্টটা অনেক সুন্দর আছে। তো আর এই যে ওর ঠাম্মা বলে, তো ওর যে পিসি ঠাম্মা দিয়েছে 3টি টি শার্ট, ওর অনেক পছন্দ ছিল, সাদা কালো আর এই যে এটা একটু কীরকম যেন পিট কালারের মতো, বোঝা যায় না ভালো করে। তো পূজার মার্কেটে দিদি শেষ করে দিল, তারপর সামনে বাকি আছে যদি আর কি কেনাকাটা করব, বাবা মা যদি দেয় তো দেখাবো। আমার সকালে শিব পূজা হয়ে গেছে, জন্মাষ্টমী এসেছে, আমি সাবার ছিলাম বলে আর কি সব কিছু এলোমেলো হয়ে গেছে, না ঝুলন করাতে পারলাম না, দিদির ওখানে ঝুলন করালাম, ঝুলন যাত্রা ওখানেই করে আসলাম। তো আমি কয়েকদিন মিলিয়ে ভিডিওটি তৈরি করেছি, গতকাল আসলাম। তো এই যে গোপাল দর্শন করুন। তো বসেই ছিলাম, জন্মাষ্টমী এসে গেল, তো ড্রেস তৈরি করব। তো ভাবলাম এক ভক্ত কমেন্টে গোপালের জন্য এই যে সাদার মধ্যে গোল্ডেন বর্ডার দিতে বলেছিল, তো ভাবলাম তৈরি করব, তো তার পছন্দের মতো ড্রেসটি তৈরি করি। এই যে আমি বর্ডার লাগিয়েছি, এখন পোশাকটি তৈরি করে তারপর আপনাদের আমি দেখাই। এই যে তৈরি হয়ে গেল, যখন গোপোষণাকে পড়াবে তখন অনেক ভালো লাগবে। তো এই যে আর একটু বাকি আছে, যে এখানে একটা কিছু দিয়ে দিই ফাঁকা, তাই ফাঁকা লাগবে না। এই যে সুন্দরই লাগছে গোল্ডেন কালারের বর্ডার দিয়ে, ওনার পছন্দ আছে। তো এখন এই যে মাঝখানে একটু একটা ডিজাইন করে দিই, হয়েই গেছে। তো এই যে হয়ে গেছে, এই যে একটু সামনে একটু ডিজাইন করলাম সিম্পল করেই, কারণ অনেক সময়ের ব্যাপার, তো এখন আর সেই সময়টা পাবো না। তো এই যে কেমন লাগে ড্রেসটি তৈরি করলাম, গোপোষণাকে পরাবো জন্মাষ্টমীতে। ড্রেসটি অবশ্যই একটু কমেন্ট করবেন। তো ওনার পছন্দসই একটি পোশাক তৈরি করে দিলাম, এক ভক্ত কমেন্ট করেছিল। তো এই যে জন্মাষ্টমীর দিন পরাবো, সবাই দেখবেন, অনেক সময় ভরে। তো এখন আমার গোপালের হলো, বড়দির গোপালের জন্য একটা পোশাক তৈরি করব। এই যে ঘাগির জন্য নিয়েছি, এখন ঘাগিটা সেলাই করব। আর এই যে উপরের পার্টটা তৈরি করেছি, এখন ঘাগরাটা তৈরি করব, তারপরে জোড়া লাগাবো নিচে। তো আমি দেখাই, এটা সিলিয়ে নিই। তো যে জামাটি তৈরি করা হয়ে গেল, এই যে হয়ে গেল জন্মাষ্টমী উপলক্ষে বড়দির গোপালের জন্য আমার তরফ থেকে একটি গোপালের ড্রেস। তো এখানে যে পাড়ার সবার আর 2টি গোপাল আছে, এই 2টি গোপালের জন্য তৈরি করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তখন এই যে আরেকটি বলেছিলাম পাড়ার সবার মানে গোপালের জন্য তৈরি করব। তো এই যে স্বর্ণাদের গোপাল, আমি জানি না কতটুক, তো তৈরি করলাম, বোধহয় হবে। আর রক্তিমদের গোপাল আর একটু ছোট, তো এক এক রকম এক এক ডিজাইন করে তৈরি করলাম। তো এখন রাধা মাধবের ড্রেস তৈরি করবো আমার।
এই যে ধুতি তৈরি করা হয়ে গেল। আপনারা সবাই ভাবছেন যে আমি এর আগে তৈরি করলাম হলুদের মধ্যে সবুজ দিয়ে যে ড্রেসটি দেখাই মানে আপনাদের দেখিয়েছিলাম। তো আমি মানে সোমার জন্য যে সোমার রাধা মাধবের জন্য যে ড্রেস তৈরি করতে চেয়েছিলাম, তৈরি করে সারতে পারিনি, যে সাবার চলে গিয়েছিলাম। এর জন্য আমার ওই ড্রেস দিয়ে দিয়েছি। আর শরীরটা এরকম ভালো না, এর জন্য আমি এরকম ডিজাইন করে বানাতে পারলাম না। আমি নর্মাল করে শুধু নতুন পোশাক আমার গোবিন্দকে দেব, এর জন্য তৈরি করলাম। তো এখন এই যে রাধারানীর জন্য তৈরি করছি, রাধারানীর ঘাগরি। কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন। নর্মাল করে তৈরি করলাম। এই যে রাধারানীর ঘাগরি, এই যে ওড়না, তো এই যে নর্মাল করে তৈরি করলাম, কিন্তু যখন পরাবো আশা করি খুবই ভালো লাগবে। তো জন্মাষ্টমীর দিনে পরাবো অনেক সিম্পল করে, শুধু এই যে সিট কাপড়ের পোশাক তৈরি করলাম। আমি ডিজাইন করে পরে বানিয়ে দেব যখন অবসর সময় থাকবে। আমি কয়েকদিন ভরে ড্রেস তৈরি করেছি, কিন্তু আপনাদের একসাথে দেখাচ্ছি ভিডিওটি, কারণ আমার অনেক এলোমেলো হয়ে গেছে। সাবার ছিলাম কয়েকদিন, আবার এসেছি কয়েকদিন, সব মিলিয়ে আগের ভিডিও করা ছিল। তো আমি একদিনে আপনাদের পোশাক তৈরি দেখালাম। তাই যে শুক্রবার বাবা বাজারে গিয়েছিল, এমনিতেও আজকে যেতেই হতো কারণ কালকে জন্মাষ্টমী। আমি গোপালের জন্য বাজার সদাই করালাম, এমনিতেও করতাম, কিন্তু আজকে একটা আর কি এক ভক্ত এর আগে বৈষ্ণব সেবার জন্য দিয়েছিল, তো উনি আজকে জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য কিছু ফল মূল আনতে বলেছিল। তো আমি এনেছি, উনি প্রণামী দিয়েছিল। তো গোপালের জন্য কি কি এনেছে বাবা দেখি। হ্যাঁ, আম আনতে বললে নাই, বললে নাই। লেবু এনে ভালো করছে। কিছু কিছু করে সব কিছু এনেছে। কালকে গোপালকে ফলের রস দিয়ে স্নান করাবো, অভিষেক করব রাত্রি 12টায়। সবই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। তো এই যে বাজার সদাই রেখে এই যে তালটা বড় কাকি দিয়েছে, তো তালটা এখন ঘষে নেব। কালকে সময় পাওয়া যাবে না, তাল ঘষে নেব। আর কালকে বা বিকেলে বাবা নারকেল পাঠিয়ে দেবে। আর দেখি আম আনতে দিতে পারি কিনা কাউকে। আগামীকাল জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের, আমার নাড়ু গোপালের। তো সবাই এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন, মহা ধুমধাম করে সংকীর্তন করবেন, নগর কীর্তন করবেন, যতটা সম্ভব হরিনাম করবেন। আর ভগবান যা যা পছন্দ করে তাই ভগবানকে অর্পণ করবেন। তো জন্মাষ্টমীতে কে কতটুকু আমার গোপু সোনাকে নিয়ে, আমার গোবিন্দকে নিয়ে সুন্দর কাটিয়েছেন অবশ্যই পরদিন কমেন্ট করবেন। তো আগামীকাল জন্মাষ্টমী, সবাইকে অগ্রিম আগাম জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। সবাই জন্মাষ্টমী উৎসব পালন করবেন। জয় শ্রীকৃষ্ণ। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি অনেক ব্যস্ত, কারণ বুঝতেই পারছেন কালকে জন্মাষ্টমী, অনেক কিছু তোড়জোড়ের ব্যবস্থা করতে হবে গোপালের। তো আজকে ঠাকুর ঘর পরিষ্কার করলাম,
সব কিছু পরিষ্কার করলাম, ড্রেসগুলো ধুয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সারাদিন আজকে ব্যস্ত থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল জন্মাষ্টমী মহোৎসব নিয়ে আপনাদের সামনে আসবো। আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।